নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর পর্ষদ কর্তৃক দেওয়া প্রশ্নপত্র নিয়ে। তো প্রথমে আমরা সংযোগ স্থাপনের সক্ষমতা এই বিষয়ের প্রশ্নপত্রটি দেখে নেব। তো এই বিষয়ে তোমাদের পূর্ণমান থাকবে 10 এবং সময় দেওয়া থাকবে 20 মিনিট। তো প্রথমে তোমরা কি করবে, বিদ্যালয়ের নাম লিখবে, এরপর তোমাদের নিজেদের নাম লিখবে, এরপর শেষে রোল নাম্বার লিখে দেবে। প্রথম প্রশ্ন বলেছে, দেখো সাজিয়ে শব্দ বানাও। তো প্রথমটির উত্তর কী হবে, দেখো এখানে কয়সু র কয়সু আছে, তাহলে সাজিয়ে লিখলে হবে কুকুর, এরপরটা হবে আগুন, এরপরটা হবে দরজা, এরপরটা হবে পিঁপড়ে এবং শেষেরটা হবে বিড়াল। ঠিক আছে। 2 নম্বর আছে, দেখো ঝুড়ি থেকে কথা নিয়ে ফাঁকা জায়গা পূরণ করো। ড্যাশ খেলে ভালো লাগবে। তো যেটা সঠিক উত্তরগুলি তোমরা কিন্তু শূন্যস্থানে বসিয়ে উত্তরগুলো করে নেবে। ঠিক আছে। ওই যে ড্যাশ মালাই এর গাড়ি। এরপর আছে দেখো পুকুর শুকিয়ে ড্যাশ হয়ে গেছে। এরপর বিকেলবেলা ড্যাশ ঝড় হতে পারে। এরপর ভাবটা তাতে কমবে, ড্যাশ ভাবটা তাতে কমবে। 3 নম্বর আছে দেখো ক্ষোভ থেকে লেখা নিয়ে বাক্য লিখি। যেটা সঠিক হবে, যেমন ধরো আমি ফল খাই, এখানে দেখো সঠিক উত্তর হবে, দেখো আমি ফল খাই। তো এটা এভাবে লিখবে যে আমি ফল খাই। ঠিক আছে। 4 নম্বর আছে দেখো পাখিদের নাম লিখি। পাখিদের নাম লিখবে এখানে, যেমন ম আছে তাহলে এখানে লিখে দেবে অন্তঃস্থয়ে দীর্ঘ র, ময়ূর। ঠিক আছে, এভাবে। 5 নম্বর প্রশ্ন আছে দেখো ক্ষোভের কথা মিলিয়ে দেখাও। আমি আসি, তুমি এসো, বাঁশি বাজছে, এভাবে তোমরা সাজিয়ে লিখে দেবে। এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমন্বয় সাধনের সক্ষমতা। এখানেও তোমাদের পূর্ণমান থাকবে 10 এবং সময় দেওয়া থাকবে 20 মিনিট। 1 নম্বর আছে দেখো ছবি দেখে সাজিয়ে লেখো। তো প্রথমটি হবে এগ, এরপর হবে পিক, এরপর হবে জগ, এরপর হবে ক্যাট, এরপর হবে ডগ এবং শেষেরটা হবে ফক্স। ঠিক আছে। 2 নম্বর আছে দেখো ছবি দেখে তাদের নাম লেখো। দিস ইজ এ, তো এখানে ছবিগুলো দেওয়া নেই, তোমাদের পরীক্ষাতে ঠিক দেওয়া থাকবে। তো সেই ছবিগুলো দেখে তোমরা এখানে যে সমস্ত জিনিসগুলো থাকবে সেগুলির নাম লিখে দেবে। 3 নম্বর আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য বক্সেস। বক্সে দেওয়া শব্দগুলি দিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো কী হবে, হি ইজ মাই ফাদার হয়ে যাবে। এরপর আছে দেখো সি ইজ মাই আঙ্কেল হয়ে যাবে, সরি আঙ্কেল হবে না, হয়ে যাবে আন্ট হয়ে যাবে। ঠিক আছে। এরপর সি ইজ মাই গ্র্যান্ডমাদার হয়ে যাবে, সি ইজ মাই সিস্টার হয়ে যাবে এবং হি ইজ মাই ব্রাদার হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন আছে দেখো সার্কেল লেটার অ্যান্ড মেক ওয়ার্ড। সার্কেল করতে হবে লেটারগুলোকে এবং সেগুলো দিয়ে একটি করে শব্দ বানাতে হবে। যেমন ধরো এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এনইটি নেট মানে হচ্ছে জাল। ঠিক আছে। DOOR ডোর মানে দরজা, ANT অ্যান্ট মানে পিঁপড়ে। এভাবে কিন্তু অনেক শব্দ তোমরা পাবে, এভাবে শব্দগুলোকে তৈরি করবে। 5 নম্বর প্রশ্ন বলেছে দেখো যে ক্ষোভ দুটি দাগ দিয়ে মেলাও। তো বাম দিকে দেখো ক্যাপিটাল লেটার বা বড় হাতের আছে এবং ডান দিকে ছোটো হাতের আছে। তো বড় হাতের সঙ্গে তোমাদের ছোটো হাতের অক্ষরগুলো মেলাতে হবে। নেক্সট যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা। এই বিষয়েও তোমাদের পূর্ণমান থাকবে 10 এবং সময় দেওয়া থাকবে 20 মিনিট। 1 নম্বর প্রশ্ন বলে দেখো ক্ষোভের ভিতর সমান বা অসমান চিহ্ন বসাও। 6+2 শূন্যস্থান 8। এখানে সমান বসবে না অসমান বসবে সেটা তোমরা নিজেরাই করবে, খুব সহজ। এরপর আছে দেখো 4+4 শূন্যস্থান 9। এরপর আছে 7+2 শূন্যস্থান 8, 5+4 শূন্যস্থান 9। সমান অসমান চিহ্ন বসিয়ে উত্তরগুলো করবে। 2 নম্বর আছে দেখো ক্ষোভের ভিতর বড় বা ছোট চিহ্ন বসাও। তো 2 শূন্যস্থান 3, 7 শূন্যস্থান 11, 17 শূন্যস্থান 15, 9 শূন্যস্থান 2 এবং 6 শূন্যস্থান 7। ছোটো বড় চিহ্ন বসিয়ে দেবে সঠিকভাবে। 3 নম্বর আছে দেখো গোলের ভিতর সংখ্যা বসাও। তো দেখো এখানে কী করতে হবে, 0 থেকে শুরু হয়েছে, তো 0-র পর 1, এরপর 2, 3, 4 এভাবে ধাপে 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 এগিয়ে যাবে। আর এই দিক থেকে দেখো ইংরাজিতে ডান দিকে ইংরাজিতে দেওয়া আছে
তাহলে আমরা ইংরাজিতে লিখে নেবো 0 1 2 3 এভাবে লিখে নেব, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন আছে দেখো যে নিচের খোপে লিখি কোনটা বড় 12 না 11। তো 12 না 11-র মধ্যে কোনটা বড় সেটা লিখবে। কোনটা বড় 13 নাকি 19, 19 না 13-র মধ্যে কোনটা বড় সেটা লিখবে। এরপরে দেখো কোনটা বড় 17 নাকি 15, শেষে আছে কোনটা বড় 17 নাকি 71। 5 নম্বর প্রশ্ন আছে খোপগুলিতে ঠিকঠাক দাগ মিলিয়ে লেখো। 7 বিযুক্ত 3 সমান কত হয়? 5 হয়, ঠিক আছে। আবার এদিকেও দেখো এমন একটা সংখ্যা হবে যেগুলো বিয়োগ করলে সেই সংখ্যাটায় 5 উত্তর হবে। যেমন এখানে দেখো আমি একটা করে দিচ্ছি, 7 বিযুক্ত 2 সমান 5, আবার 9 বিযুক্ত 4 সমান 5। এভাবে কিন্তু উত্তরগুলো তোমরা করে নেবে। এরপর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মানসিক ও শারীরিক সমন্বয় সাধন। এখানেও তোমাদের পূর্ণমান থাকবে 10 এবং সময় দেওয়া থাকবে 20 মিনিট। তো প্রথম প্রশ্নে আছে দেখো ঠিক উত্তরের মাথায় রাইট চিহ্ন দাও। রাম বনে ফল ফুল পাতা পারে। এরপর গরু ছাগল না কুকুর কত গাড়ি টানে। এরপর সাদা হলুদ না কালো রাতি গেল ঘুচিয়ে। এরপর দেখো ঢেকি পেতে ধান চাল গম ভানে বুড়ি। এরপর রানী দিদি ওর বাটি ভরে আনে কলা ডানা না পানা। এসেছে বৈশাখ শরৎ না শীতে হিমের পরশ। এরপর আছে দেখো মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে ডালে না ঘরে। এরপর আমাদের বড় ছোট না বাঁকা নদী চলে বাঁকে বাঁকে। 2 নম্বর আছে দেখো লেটস মেক ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কি বলেছে, শব্দ লিখতে বলেছে এবং সেগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। হি প্লেস উইথ এ কী হবে? ব্যাট হবে, ঠিক আছে। এলোমেলোভাবে দেওয়া আছে, ওটাকে শব্দতে পরিণত করতে হবে, তারপর লিখতে হবে। তাহলে লিখতে হবে আমাদের দেখো TAB করা আছে, ওটাকে সাজিয়ে লিখতে হবে BAT ব্যাট। তাহলে এখানে লিখবো হি প্লেস উইথ এ ব্যাট। এরপর আছে আই হ্যাভ এ ব্লু বল হয়ে যাবে। এরপর আছে দেখো হ্যাভ এ কাপ অফ টি হয়ে যাবে। এরপর আছে ক্যাট লাইকস মিল্ক হয়ে যাবে। দ্য বয় রানস ফাস্ট হয়ে যাবে। এরপর দ্য হেন লে এগস হয়ে যাবে, ঠিক আছে। 3 নম্বর আছে দেখো ছবি দেখে সাজিয়ে রং বানাও, সাজিয়ে শব্দ বানাও। দেখো এখানে যেহেতু ছবি দেওয়া নেই তাই এখানে কিন্তু আমরা এটা করছি না। তোমাদের পরীক্ষায় নিশ্চয়ই ছবি দেওয়া থাকবে। আর যদি উত্তরটা আমি বলে দিচ্ছি, দেখো প্রথমটি হবে লঙ্কা, এরপরটি হবে পেঁয়াজ, এরপরটি হবে টমেটো, এরপরটি হবে শসা, নেক্সট হবে বেগুন এবং সবথেকে শেষে হবে হাঁস। 4 নম্বর প্রশ্ন বলে দেখো লেটস মেক ওয়ার্ডস, শব্দ তৈরি করতে বলেছে। এখানে দেওয়া শব্দগুলি দিয়ে বা লেটারগুলি দিয়ে কী করতে হবে? আমাদের শব্দ তৈরি করতে হবে। দেখে নাও, তাহলে আমরা লিখবো এখানে এই দিয়ে যদি শুরু করি তাহলে আমরা লিখব দেখো এস আছে, ইউ আছে আর এন। তাহলে এখানে আমরা এই 3টি শব্দকে নিয়ে নিলাম SUN শান। এখানে তাহলে আমরা লিখে দেবো শান, ঠিক আছে। এখানে আছে দেখো BAT ব্যাট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে ব্যাট লিখে দেবে আর এখানে লিখে দেবে POND পন্ড, ঠিক আছে। 3 নম্বর শব্দটা পন্ড লিখে দেবে। আর অনেক শব্দ হবে, তোমরা নিজেদের মতো করে বানিয়ে লিখতে পারবে। 5 নম্বর আছে দেখো যোগ বিয়োগ করো। 6 যুক্ত 3 সমান কত লিখে দেবে, আর 5 বিযুক্ত 1 সমান কত লিখে দেবে, 8 বিযুক্ত 8 সমান কত সেটাও লিখে দেবে। তো এই ছিল আমাদের 1 নম্বর ক্লাস 1-এর প্রশ্নপত্র। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর বাকি শ্রেণীর ভিডিওগুলি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।